আসসালামু আলাইকুম। হাই, কেমন আছেন? কেমন আছো? ভালো আছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার কেমন জানি মনে হলো যে আপনাদের ঈদ মোবারক বলা হয়নি। যখনই মনে হয়েছে রাত এখন 2টা বাজে, ঈদ মোবারক বলতে চলে আসলাম। কেমন আছেন? ভালো আছি। তো মনে হলো যে আপনাদের তো কাউকে ঈদ মোবারক বললাম না। তো ব্যাপারটা কেমন হয়ে যায় না? আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা প্রত্যেক মুহূর্তে ভিডিও দেখেন, তাই ভাবলাম যে একবার ঈদ মোবারক বলে আসি। তোমার ভয়েসগুলো শোনা যাচ্ছে না, এখন শোনা যাবে। দেখেন, কুমড়ো ফুলের শুভেচ্ছা ইতালি থেকে বলছে, আমি আপনার একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। খানজন, সমস্যা নাই। ঈদ মোবারক সাইবুদ্দিন, ঈদ মোবারক। মিউট কেন? গান শোনান আপামনি। গান তো পারি না ভাই। সবার ঈদ আজকে কেমন কাটলো অবশ্যই জানাবেন। আপনি অনেক রোমান্টিক কথা বলেন। বলি ভাইয়া, রোমান্টিক কথা বলি, মন ভালো থাকে, আপনাদেরও ভালো থাকে, আমারও ভালো থাকে। রোমান্টিক কথা ছাড়া তো আবার কেউ পছন্দও করেন না। তুমি কি করছেন? কিছু না, বসে আছি। কি করব? ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন বৌদি? ভালো আছি। সৌদি প্রবাসী কামরুল হাসান, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রবাসী ভাইয়াদের প্রতি হাজারো ভালোবাসা। সামিউল দাস, কেমন আছেন আপনি? ভালো আছি। লাইভে আসলে কিছু মানে আইডি ব্লক করে শান্তি পাওয়া যায়। এগুলা তো ভিডিওতে কমেন্ট করে না, লাইভে আসলে কমেন্ট করে, তো এদেরকে ব্লক করে শান্তি পাওয়া যায়। আমার সারাদিন জ্বর ছিল এমডি রুবেল। আচ্ছা, ঈদের দিন আপনার আবার জ্বর ছিল? আপু, মনে হয় আমার ভাগ্য ভালো যে লাইভে আপনাকে পেলাম। হায়দার আলী, কথাগুলো শুনলে বিয়ে করতে মন চায়। তাই বয়স কম হলে বিয়ে করার দরকার নাই, ঠিক বয়সে বিয়েটা কইরেন, বুঝছেন না? বাংলাদেশের রাজশাহী জেলা থেকে দেখছি, মিলেমিশে সবার আইডি ঘুরে আসি। হ্যাঁ রাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। তুমি আমার বইয়ের মতো দেখতে, ভালো তো। সৌদি প্রবাসী, কেমন আছেন বৌদি? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনি এত সুন্দর কেন? থ্যাংক ইউ। তোমার খুব কিউট লাগে, ধন্যবাদ। বরিশাল থেকে দেখছি। হিরণ হোসেন, এমডি আলম, কেমন আছেন? ভালো আছি। যাদের ব্লক খাওয়ার ইচ্ছা আছে তারা হচ্ছে বাজে কমেন্ট করেন, কারণ আমি ব্লক করে দেওয়ার জন্য লাইভে আসলাম মূলত। তোমাকে খুব সুন্দর লাগতেছে, ধন্যবাদ। শুভরাত্রি বন্ধু, শুভরাত্রি। মোহন সরকার, বিউটিফুল, থ্যাংক ইউ। দুঃখ কষ্ট যন্ত্রণা, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? অবশ্যই অবশ্যই জানাবেন। জগতের পিড়িতে ভালা না, ভালা না গো, পিড়িতে শান্তি মেলে না। কেমন আছো তুমি? ভালো আছি। একটা ডায়লগ বলেন, ওইগুলা কি ডায়লগ শুনবেন বলেন? লাইভে তো ডায়লগ বলবো না, কারণ কিছু ভিউ মারানি আছে, কেটে নিয়ে যায়, ভিউ নিয়ে নিবে। এই জন্য লাইভে ডায়লগ বলবো না, বুঝছেন না? লাইভ করে শান্তি পাই না, নিয়ে যায়, ভিডিও দিয়ে শান্তি পাই না, সঙ্গে সঙ্গে চুরি করে ফেলে। নিজেদের কোনো যোগ্যতা নাই ভিডিও বানানোর, মানুষের ভিডিও চুরি করে।
আমরা কি বন্ধু হতে পারি জানাবেন। ক্ষণিকের আশ্রয়, ইনবক্সে নক দেবেন। সৌদি আরব কই থাকেন? রংপুর সিটিতে। আপু কখন হবে, কিভাবে হবে বলেন, রাজি আপনার? বুঝলাম না রে ভাই, আমি তো কোনো কিছু বললামই না, কিসে আবার রাজি হব? এটা কোনো কথা? এই এত রাইতে দেখি অনেক মানুষ জাগনা আছে, আমি তো ভাবছি কেউ নাই আমি ছাড়া। আপু আমার জন্য দোয়া করবেন, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি। থ্যাংক ইউ, দোয়া রইল অনেক অনেক হিন্দু থেকে মুসলমান হওয়ার জন্য। ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম, তবে যার যার ইমান শেষে আনলে এটাই শান্তি। আপনার ইমান আমাকে জোর করে খাটাতে পারেন না, আমি আপনাকে জোর করে বাধ্যতা করতে পারি না, কারণ যার যার হিসাব শেষে দিবে, যার যার ইমান তাক তাক মানা উচিত। ওকে। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন নাকি আপনি? সৌদি আরব থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আপু আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে বাংলাদেশ। একটু আগে বললেন গান জানি না, আবার গান বলেন সৌদি প্রবাসী। ওইটাই এমনি এক না গান কইলাম আমি। মানুষ আছে না একটু জানে শেখ না। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমার কোনো ডায়লগ বলবেন, সেটাই আমি শুনবো। হ্যাঁ ডায়লগ, আমি কি ডায়লগ বলবো বুঝতেছি না। ঘুম পাড়ার মতো পারতে জানলে বসে বসেও ঘুম পাড়া যায়। আপনি যদি মানুষ হন তাহলে দাঁড়িয়ে থেকেও ঘুম পাড়তে পারবেন, বুঝছেন? এটা একটা ডায়লগ। ওকে। আপু ভাই এখন আপনার সাথে আছে কেন? আপনি দেখতেছি একদম আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতেছেন কেন বলেন? ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। মূলত আমি হচ্ছে একটা ট্যাক্সও লিখে দিতে পারতাম ঈদ সম্পর্কে, দেই নেই, যে ভাবলাম ভালোবাসার মানুষদের সঙ্গে সরাসরি ঈদ মোবারক বলাটা অনেক একটা ভালো লাগার ব্যাপার। এই জন্য ভুলে গেছি আপনাদের ঈদ মোবারক বলাতে, বিজি ছিলাম। তো ভাবলাম যে একটু লাইভে এসে বলি। আপু আপনার চোখে অনেক ঘুম। আমার চোখে ঘুম নাই জন্য তো আমি এখানে চলে আসছি, বুঝছেন না? আপু কেমন আছেন? ভালো আছি আপু। আপনি নোয়াখালীতেই দেখছি এত পরিমাণ ব্যস্ত, মানে রাত যে 2টা বাজে, সে ঘুম আসার কোনো নাম নেই, বুঝছেন? আমি সৌদি আরব থেকে দেখছি। আর যারা যারা মনে হয় যে ব্লক খাওয়ার ইচ্ছা আছে মনিরুম্পার আইডি থেকে, তো তারা ব্যাড কমেন্ট লেখেন, কোনো সমস্যা নেই। আমি কুয়েত থেকে দেখছি। ঈদ মোবারক, ঈদ মোবারক রানা আমিন, ঈদ মোবারক। তোমার ভয়েসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। জগতের পিরিতে ভালানা, ভালানা গো, পিরিতে শান্তি মিলে না। বিদেশিকে নিয়ে একটা কথা বলেন। বিদেশিকে নিয়ে, বিদেশি ভাইয়াদের নিয়ে কি বলবো? তারা তো সর্বপ্রথম রেমিটেন্স যোদ্ধা। এই যে মানবতার কাজগুলা হচ্ছে, তাদের টাকা না হলে কেউ মানবতার কাজ করতে পারতো না। তো আমি সব সময় প্রবাসী ভাইয়াদের সম্মান করি, ভালোবাসি। আল্লাহ পাক তাদের ভালো রাখুক, ফ্যামিলিকে ভালো রাখুক, এতটাই বলবো। কারণ প্রবাসী ভাইয়াদের মতো অসহায় নাই আর কেউ, বুঝছেন? জগতের পিরিতে ভালানা, ভালানা গো, পিরিতে শান্তি মিলে না। মিনিস্টার শাহিন, আমি কথা প্রবাসে কাতার থেকে বলছি। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আপনার মেসেঞ্জারে হাই দিয়েছি, ফ্রি হয়ে আমাকে নক দিন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। এমডি মিনিস্টার শাহিন। ওকে, আপনি এখন একটা নক দিয়ে রাখেন, আমি লাইভ শেষে দেখে নিব। কথাগুলো অনেক জোস লাগে, থ্যাংক ইউ। তুমি বলছো কেমন আছেন আপু? ভালো আছি রাসেল উদ্দিন, আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন। চোখে মুখে পানি দিয়ে আসেন। মূলত আমার লাইট অফ, দ্বিতীয়ত মোবাইলের আলো চোখে পড়ছে, চোখগুলো মনে হয় লাল লাগতেছে না। আর অথচ আমার চোখে এক ফোঁটা ঘুমও নাই, যদি থাকতো আমি এখনই ঘুমাই যাইতাম। প্রবাসী ভাইয়াদের প্রতি সবসময় সম্মান, ভালোবাসা দুটাই ভরপুর থাকবে। ওকে। কিশোরগঞ্জ অটোগ্রাম থেকে বলছি আপু। বুঝলাম না আপু, অবশ্যই বিনিময় থাকতে হবে, আমরা রাজি আছি বিনিময়। বুঝলাম না কিসের জন্য আপনি রাজি আছেন?
কিশোরগঞ্জ চট্টগ্রাম থেকে বলছি, কেমন আছেন? ভালো আছে ভাই, আপনি কেমন আছেন জানাবেন। জগতের পিড়িতে ভালো না, ভালো না গো পিড়িতে। আমি ভাবছি আমি একাই মনে হয় রাতে ঘুমাই না, বা দেখি লাইভে আসলে বুঝতামই না কত মানুষ জাগনা আছে। আমি তোমাকে লোড করে ড্যাশ, এইটা আবার কি ধরনের কথা বুঝলাম না। আমি ইরাক থেকে বলছি, ঈদ মোবারক। ঈদ মোবারক জুয়েল রানা, কেমন আছেন জানাবেন। তুমি কোন দেশে থাকো? আমি বাংলাদেশ। জগতের পেরিতে ভালো হলো। এই যে মানুষ যে কত নিচু, মানে মন মানসিকতা এতটাই নিচে, লাইভে এসে কথা বলতেছে, মানে কমেন্ট লিখতেছে, এটাতে কোনো যুব সমাজ নষ্ট হয় না। আর আমরা যদি একটু 19-20 কথা বলি, নাই আমরা আমাদের জন্য দেশে ধর্ষণ হচ্ছে, যুব সমাজ নষ্ট হচ্ছে, কত জ্ঞানের ভান্ডার কমেন্ট বক্সে দেখবেন। এই যে এই সব যে কমেন্টগুলো করতেছে, তো এটাতে মানে যুব সমাজ শিখতেছে, তাই না? নষ্ট হচ্ছে না, শিখতেছে। বাঙালি তো আর এমনি কই না, বাঙালি থাক, আর বললাম না। ঈদ মুবারক আপু, আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাসেল উদ্দিন, ঈদ মুবারক ভাইয়া। ঈদ কেমন কাটালেন জানাবেন। ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। ইউসুফ, কেমন আছেন? ভালো আছি, সৌদি থেকে বলছি। আপনার নাম্বার পাওয়া যাবে? আনোয়ার হোসেন, সো সরি ভাইয়া, এটা আমার ইমো নাম্বার, ফোন দিও। সামাদ মিয়া, এই মানুষটাকে তুমি খুঁজছিলা এতদিন? কক্সবাজার থেকে বলতেছিলাম। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? অবশ্যই অবশ্যই জানাবেন। তুমি অনেক সুন্দর, এমডি আউয়াল। হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো একটা মেয়ে মানুষকে লাইভে দেখলেই যে তাদের খারাপ কমেন্ট করতে হবে, মনিরুম্পা কখনো মানে লাইভে এসে কখনো অভদ্রতায় লাইভ করে নাই, ভিডিওর ভয়তে, মানে ভিডিও যখন আমি ভয়েজও দিছি, মুখ দিয়ে আর যাই বলি না কেন, আমার মধ্যে ভদ্রতা ছিল সব দিক থেকে। তো আমি যে ভদ্রতা নিয়ে ভিডিও বানাই, তো অন্য মেয়েরা সেভাবে বানায় না, ওরা ডাইরেক্টলি কি করতেছে সেটা আপনারা ভালো করেই জানেন। তো এখানে এসে তো খারাপ কমেন্ট করার কিচ্ছু নাই রে বাবা, এখানে আমি ভদ্র পরিবেশে লাইভ করতেছি। তো আপনারা এখানে অভদ্র ভাষা কমেন্ট লিখতেছেন, এটা যদি আমি মানে এটা আপনাদের দোষ নাই, আপনারা খুব ভদ্র মানুষ। এখন একটা মানে তেরিমার্কা ভিডিও বানায় সারি, তখন আল্লাহ বলবেন যে না, আপনার পরিবারে কি কেউ নাই, আপনার ভিডিও কি কেউ দেখে না, এগুলা বলবেন। চমৎকার লাইভ চলছে, থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি। কাদের ইসলাম, খুব সুন্দর, থ্যাংক ইউ। এই যে এক হাজি আসছে, এমডি জীবান। তুমি নষ্ট মানুষ, এত রাতে লাইভে? তো আপনি ভদ্র মানুষ, মেয়ে মানুষকে দেখে কেন তার লাইভে ঢুকলেন? তো এটাতে আপনি ভদ্রতার পরিচয় দিলেন না অভদ্রতার পরিচয় দিলেন? বলেন। লাইভে আসতে গেলে যে রাত দুপুর সকাল মেনটেন করে আসতে হয়, এটা তো জানা ছিল না, প্রথমবার শুনলাম। আইডি আমার, মোবাইল আমার, আমার যখন ইচ্ছা আমি 24 ঘন্টা লাইভ ওপেন করে থাকবো, এখানে তো কারো যায় আসে না। আপনি ভদ্র মানুষ, আপনি আসবেন না, এখানে আসলেন কেন? আমার পক্ষ থেকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক এমডি আওয়াল। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন জানাবেন। অনলাইনটা নষ্ট করছেন আপনারা, পাবলিক মানুষ না। তোমার কথাগুলো খুব সুন্দর, তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। এই যে ভালো ভিডিও দিয়ে রাখছি, দেখেন আইডিতে সব ভিডিও পজিটিভ দিয়ে রাখছি, দেখেন। কোনো কমেন্ট আছে নাকি, কোনো শেয়ার আছে নাকি? তাহলে বলেন, আপনারাই তো মানুষকে উপরে তুলে দেন, ভালো ভিডিও তো আপনারাই দেখেন না।
রহমান মোস্তাফিজ, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আমি আর লাইভে থাকবো 1 মিনিট, না 20 মিনিট, মানে 16 বাজে 20-এ কেটে দিব। হ্যাঁ, আচ্ছা, তোমাদের বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার হয় কেন? তোমাদের দেখে আমাদের ভারতবর্ষ অত্যাচারিত হচ্ছে মুসলমানেরা। মুসলমান অসহায় কেন কোনো দেশে চলে যায়, একটু বলবে? এটা নিয়ে কি বলবো ভাই, আমরা নিজেরাও বাংলাদেশে বসবাস করি, অসহায়ের মতো বসবাস করি। এ দেশে কোনো কিছুর বিচার নাই, কিছু নাই, আমরাও এক অসহায়। আপনাকে কি বলবো বলেন? কোন হাদিসে আছে যে বিয়ে করো না পুরুষের পাশে মেয়ের কণ্ঠ শোনান যায়, মুসলমান না হিন্দু? তোমাকে তোমার স্বামী মারে নানি? কেন আমার হাজবেন্ড আমাকে কেন মারবে? হয়, আমি কি অপরাধ করছি যে আমাকে মারবে? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছো? ওই ওমান থেকে দেখছি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। লাইভটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা। কে কোথা থেকে দেখছে আদান প্রদান করবে, বলবে আপু আমি এখান থেকে বলছি, ওখান থেকে বলছি, বা একদিন চা খাবো, সবাই সবাই একটা আন্তরিকতা থাকবে। কখনো যদি কারো জেলায় যায় একটা ভালোবাসা থাকবে। সেই লাইভে আসলে যদি এখানে উল্টা পাল্টা গালি মালি দিয়ে লেখে, এটা তো ঠিক না। মানুষ মানুষকে ভালোবাসার জন্য আল্লাহ সৃষ্টি করছে, তাই না? এটা একটা ভালোবাসার জায়গা। আপনি কোথা থেকে দেখছেন, আমি কোথা থেকে দেখছি, পরিচিত হইলাম, বাস কত কথা আছে। সেটা না করে দুনিয়ার নটর পটর কথা লেখে। অল মামুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। এই যে ভাইয়াটা কমেন্ট করলো, সুন্দরভাবে সালাম দিয়ে বললো আপু কেমন আছেন। মনে হয় উনি আমাকে আগে থেকেই চেনে, কিন্তু চেনে না। আপনি কেমন আছেন ভাই জানাবেন। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। শুভরাত্রি, শুভরাত্রি। কেমন আছো? এত রাতে লাইভে কেন ভাই? আর সারাদিন ব্যস্ত ছিলাম, জানেন তো, ঈদের দিন অনেক ব্যস্ত থাকে, অনেক কাজ থাকে। তো আপনাদের ভাবলাম একটা ঈদ মোবারক জানানো উচিত, যেহেতু বছরের একটা ঈদ, এই জন্য জানাতে চলে আসলাম। সারাদিন ভুলে গেছিলাম, সময় পাই নাই, তো রাতে এখন সময় পাইছি, এই জন্য চলে আসছি। আপনি কেমন আছেন? ভালো আছি, তোমার সাথে দেখা করতে চাই। বাসা কোথায় ভাইয়া? অবশ্যই জানাবেন। এটা একটা ভালোবাসার জায়গা রে ভাই। এখানে মানুষ মানুষের সাথে কথা আদান প্রদান করার জন্যই ফেসবুক একটা লাইভ দিছে। আপনার ফ্রি সময়ে কেটে যাবে, আমার ফ্রি সময়ে কেটে যাবে, আমরা কথা বলবো, 1 কাপ চা খাবো, কত সুন্দর ভালোবাসা। সেখানে এসে যদি এটা দেখাও ওইটা দেখাও, এটা তো ভদ্রতার মধ্যে পড়ে না। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? রংপুর ডিভিশনে। দেশের বাড়ি কোথায়? রংপুর বিভাগ। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আল মামুন, থ্যাংক ইউ কিউট ভাইয়া। বাসা কোথায় জানাবেন? আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্ট? আমার বাড়ি রংপুর বিভাগ, চট্টগ্রাম থেকে দেখছি। কেমন আছেন আপনি? আপনার লাইভে এই প্রথম এমনিতেই কমেন্ট করে কথা বলছিলাম, থ্যাংক ইউ ভাইয়া। কেউ যদি নেগেটিভ থেকে পজিটিভ ভিডিওতে আসে, আপনাদের উচিত তাকে সাপোর্ট করে উপরে তুলে দেওয়া। অন্তপক্ষে একটা ভিডিও 2 থেকে 3 লাখ ভিউ নিয়ে যাওয়া, যে না সে যেহেতু নেগেটিভ থেকে পজিটিভে আসছে, আমরা একটু সাপোর্ট দেই না? ওই নেগেটিভগুলো তো আমরা সাপোর্ট দিয়েছিলাম, তো পজিটিভ, সে যখন পজিটিভ আমাদের কথায় এসেছে, তো পজিটিভ ভিডিও তো গুলা তো একটু সাপোর্ট দেই। তো দোষ তো আপনাদের, আপনারা তো পজিটিভ ভিডিওর কথা বলেন, দেওয়ার পর সেগুলা ভিডিও আপনারা দেখেন না। আর একটা করে ভিডিও তৈরি করতে, লিখতে কত যে কষ্ট হয়, সেটা যারা ভিডিও তৈরি করে তারাই জানে। আচ্ছা, যত ধর্মই হোক, নিয়ম একটা হতো ভালো হতো। কেন অন্যায় করার আগে সাজাটা সে পেত, ধর্ম যারই হোক না কেন মানুষের সাথে? এটা রাইট কথা ভাইয়া, যে যার ধর্ম পালন করবে, কিন্তু এটা ঠিক না, এটা মানুষকে বাধ্য করা। বাজে কমেন্ট আপনি পড়বেন না। আল মামুন, রাইট কথা বলছেন ভাইয়া, ঠিক বলেছো, কিন্তু সারাদিন রাশিয়ান করো কেন? সাকিব সরকার ভাইয়া, রাশিয়ান রাশিয়ান করি, আপনারাই রাশিয়ান পছন্দ করেন, তো আমি এখন রাশিয়ান ছেড়ে আমার আইডিতে দেখেন খালি বাংলাদেশিয়ান সুন্দর ভিডিও দিচ্ছি, যাতে আপনাদের ভালো লাগে। তো সেই ভিডিওগুলোও তো আপনারা দেখতেছেন না, স্ক্রিপ্ট করে চলে যাচ্ছেন। তো আপনারা যদি রাশিয়ান চান তাহলে রাশিয়ান দেব না বলেন? আমি এখন পজিটিভ ভিডিও দিচ্ছি,
আপনি দেখে আসেন, আমার আইডি ঘুরে আসেন, যে না আপু আপনার কথা ভুল আছে। তো আপনাদের তো উচিত একটা ভিডিও অন্তপক্ষ, যে না নেগেটিভ থেকে পজিটিভে আসছে, আমরাই তো বলছি, দেখি না, শেয়ার দেই না, একটা ভিডিও উঠাই দেই, আর তো কিছু লাগে না। তারপর দেখেন আর ওই ভিডিওগুলো পান কিনা দেখেন, আমি তো অলরেডি সব প্রাইভেট করে ফেলছি। আপনি দেখেন আমি গাইবান্ধা ছোলবাই হে আল মামুন। তাই ভাই, গাইবান্ধা কোথায় বাসা আপনার? আপনি কি ফেসবুকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন? হ্যাঁ ভাই, করি, একটু কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু সফলতা তো পাচ্ছি না। আসেন ভাত খাই। ভাত খেয়েছি ভাইয়া, আপনি খেয়ে নেন। এমডি জামাল, থ্যাংক ইউ ভাইয়া। তো সেটা আপনাদের উচিত, তখন আপনারাই কমেন্টে লেখেন কি আপু আপনার এইসব কথা আমরা শুনবো না, আপনার ওই রাশিয়ান মাশিয়ান ইংলিশ ইংলিশ মুভি রাশিয়ান মাশিয়ান এই কথাগুলাই আমাদের ভাল লাগে। তো একটা কি করব বলেন। কেমন আছো তুমি? নুরুল ইসলাম, ভালো আছি। সিলেটে বেড়াতে আসবেন? এমডি জীবন, হ্যাঁ সিলেট, বান্দরবন, খাগড়াছড়ি যাওয়ার খুব ইচ্ছা, তবে নিজের কাছে অসহায়, চাইলেই যাইতে পারি না। কেমন আছেন রুম্পা? ভালো আছি এমডি। মঞ্জুরুল জামান ভাইয়া, থ্যাংক ইউ। রংপুর বাসা কোথায়? শহরেই। কোথায় থাকবেন? রংপুর বাসা কোথায় আপু? আমার বাসা গাইবান্ধা জেলা, সুন্দরগঞ্জ থানা। ও আচ্ছা, তোমার ঠোঁটগুলো মিষ্টি, থ্যাংক ইউ। তবে আপনারা চাইলে অবশ্যই পাশে পাশে থাকতে পারেন, বুঝছেন? তো তারপরেও সবশেষে বলবো, আপনারা আমার ভালোবাসার মানুষ, পরিবারের মানুষ। তো ভালোবাসা দিয়েই এই পর্যন্ত নিয়ে আসছেন। কেউ গালি দিয়ে ভালোবেসে নিয়ে আসছেন, কেউ সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন। তো সবার প্রতি অনেক কৃতজ্ঞ, তো কৃতজ্ঞ থাকবই। তো চলেন একদিন সবাই চা খেয়ে আসি, আশেপাশের এলাকা থেকে এক জায়গায় হন, চা খাই, কথাবার্তা বলি। তো অনেক রাত হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। ওই দিন একটি পারফরম্যান্স ভিডিও দিয়েছিলেন, খুব ভালো লাগলো মোহাম্মদ। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। যারা আপনারা আমার মন থেকেই ভালোবাসেন, তারা আমার সব ভিডিওতে কমেন্ট করেন, আমি সব কমেন্ট দেখি, আমার খুব ভালো লাগে, নাইস লাগে তোমাকে, থ্যাংক ইউ। তো কিউট কিউট ভাইয়ারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে কোনো এক লাইভে। খোদা হাফেজ।